إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جربوا الله أكبر الله تعالى বলছেন ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে যারা তেলাওয়াত করবে নাম্বার 1 আমরা তেলাওয়াত করব কার কিতাব আস্তে বলবেন না কার কিতাব এক সময় না সব সময় আমাদের তেলাওয়াত থাকা উচিত সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলুন আরো জোরে বলুন আমিন এই সূরাটা এমন একটা সূরার নাম পৃথিবীর যত রোগ আছে পৃথিবীর যত অসুখ আছে পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যাগুলো সামনে রেখে সূরা ফাতিহা পড়ে আপনি নিজের বুকে দম দিবেন দেহে দম দিবেন পানিতে ফু দিয়ে পানি পান করবেন সমস্ত বিপদ সমস্ত আপদ থেকে সমস্ত অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বদনজর থেকে বাঁচার জন্য কত কি করে বদনজর থেকে বাঁচার জন্য দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার পরপরই কপালে কি লাগায় কালি দিয়ে দেয় কি থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য জমির ফলন যেন নষ্ট না হয় জমির ফলনের মাঝখানে কি দেয় কাকতারুয়া দেয় না কাকতারুয়া দিয়ে দেয় বদনজর থেকে বাঁচার জন্য ট্রাক যেন অ্যাক্সিডেন্ট না হয় ট্রাকের পিছনে ঝুলায় রাখে ছেঁড়া জুতা কি জুতা ছেঁড়া জুতা আমার ভাইয়েরা এগুলো কিচ্ছু লাগবে না আল্লাহ তাআলা বলেছেন বান্দা কোরআন তেলাওয়াত করো তোমার কোনো লস হবে না পৃথিবীর যত জাদু টোনা বদনজর যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব তোমাকে দুইটা সূরা পড়তে হবে 5টা আয়াত 6টা আয়াত ফালাক আর নাস জোরে বলে সুবহানাল্লাহ আমার নবী পর্যন্ত জাদু আক্রান্ত হয়েছিলেন নবীজির মাথার লম্বা চুল নিয়ে তারা কি করেছিল 11টা গিড়া দিয়া গিট্ট দিয়া পাহাড়ের পাদদেশে পাথরের উপরে চাপা দিয়ে রেখেছিল জাদু করেছিল রাসূলকে রাসূল যেটাই বলেন সেটাই ভুলে যান সুখে সুখে তিনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছিলেন কয়েক মাস আমার নবীজির চরম কষ্ট হচ্ছিল আল্লাহর পক্ষ থেকে ফালাক নাস নাজিল হলো সবাই বলুন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ সবাই বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রায় মাহফিলে যখন যাই বাচ্চাদের কাছে নিয়ে আসে আমাদের হুজুর বাচ্চাটা রাতের বেলা খুব কান্নাকাটি করে প্রচন্ড চিৎকার করে ভয় পায় এই যে সিচুয়েশন গুলো হয়
হুজুরদের কাছে আপনি নিয়ে যান, হুজুররা আস্তে আস্তে কয় সালাকি করে। কি করে? সালাকি করে। জোরে বললে কি হয়? জোরে বলা উচিত, কিন্তু আস্তে আস্তে এই জন্য বলে কারণ হুজুর যেটা বলে আপনিও সেটা পারেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আস্তে আস্তে বলে। সব সূরা ফাতিহা, সব সূরা ফালাক, নাস। যদি কোনো বান্দা শর্ট সময়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যদি পেতে চায়, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কোনো বান্দা সূরা ইখলাস প্রত্যেক রাতে শোয়ার পূর্বে যদি 3 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমল করার দরকার আছে না নাই? এখন আমল কি দিয়া করে? কি দিয়া বলেন? মোবাইল দিয়া সারাক্ষণ গুতায়। সারাক্ষণ কি করে? গুতায়। সারাক্ষণ ডিভাইস নিয়ে বসে থাকি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যারা অতিরিক্ত ফেসবুক চালায়, এই সামাজিক যোগাযোগে যারা বেশি ব্যস্ত থাকে, অনলাইনে যারা বেশি ব্যস্ত, আমি তাদেরকে প্রতিবন্ধী মনে করি। প্রতিবন্ধী বোঝেন তো? দেখবেন যখন দেখে এমন মনোযোগ দিয়ে থাকে, তখন লাগবে না শহীদ ভাই, আমি কি ভুল বলতেছি? যেন সে একটা প্রতিবন্ধী মানুষের মতো হয়ে গেল। না না, ইমানদার কখনো এই সমস্ত বাজে সময়ে কখনো ব্যয় করবে না। সবচেয়ে তার জীবনের প্রথম কাজ হবে কার চিঠি পড়া। এটা কার চিঠি বলেন? এই ব্যবসায় কোনো লস, এই ব্যবসায় কোনো লস নাই। আমার ভাইয়েরা, এমনও নারী আমার দেশে আছে, এমনও নারী ঘরে, বাংলার ঘরে আছে, তবে কমে যাচ্ছে, যারা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে করতে সারা জীবন রেগুলার কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনটা মুখস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই তেলাওয়াতের প্রচলন কমে গেছে। বাচ্চারা কোরআন পড়তে চায় না। বাচ্চাদেরকে ফরকানি মাদ্রাসায় না দিয়া সকালবেলা কেজি স্কুলে পাঠায় দেয়। কেজি স্কুলের যে বইয়ের পরিমাণ, এতগুলো বই ব্যাগের মধ্যে নেয়, ব্যাগের যে ওজন বাচ্চার ওজনের চাইতে ডাবল। সেরের ওজন বেশি না কেজির ওজন বেশি? কিসের ওজন বেশি? কেজির ওজন বেশি। কিচ্ছু দেওয়ার দরকার নাই, কোনো কেজিতে যাওয়ার দরকার নাই, কোনো সেরে যাওয়ার দরকার নাই। আপনার সন্তানকে চোখ বন্ধ করে কোরআনটা শেখায় দেন। আপনার সন্তানের সিনে কোরআন ঢুকায় দিবেন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে আপনার সন্তানকে সিকিউরিটি দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এখন মুরব্বীরা হয়তো চিন্তা করতেছেন, বাবাজি আপনি তো বলতেছেন কোরআন তেলাওয়াত করলে লস নেই, আমরা তো পারি না, আমরা বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মুখে আসে না বাবা। এরকম করে অনেক চাচাকে যখন বলা হয়, চাচা এরকম করে উত্তর দেন, বাবা মুখে আসে না। আমার মুরব্বী বাবাজি, এরা একটু মন খারাপ করা যাবে না, কিন্তু এই মুরব্বী বাবা, যে বাবা মুখে তিনি কোরআন শরীফের তেলাওয়াত আনতে পারতেছেন না, যখন তাকে বলা হয় চাচা আপনার যে তাহেরপুর পৌরসভার সামনে 3 শতক জমি আছে, ওই জমির দাগ নাম্বারটা কত? 93। এটা মনে আছে না নাই? আজ থেকে এটা মনে আছে না নাই? আচ্ছা, যখন ওই চাচা জসকোটের বারান্দা দিয়ে ঘরে সপ্তাহে 2 দিন 3 দিন কষ্ট করে রাজশাহীর কোর্টে চলে যায়, কোর্টের সামনে যখন দেখা হয়, চাচা আপনি কোর্টের বারান্দায় ফাইল নিয়ে ঘুরতেছেন কেন? তখন চাচা বলে, বাবা 10 বিঘা জমির মামলা আছে, মামলা চলতেছে, মাঝে মাঝে উকিল ভুল করে, উকিলকে একটু শিখায় দিয়ে যায়। আপনি উকিলকে বুদ্ধি দিতে পারেন, দাগ নাম্বার জানেন, সিএস নাম্বার জানেন, খতিয়ান নাম্বার জানেন। ও মুরব্বী, সব আপনি দুনিয়ার সব কিছু আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাত মোট কয়টা? আসতে বলবেন না, কয়টা জান্নাত? সবাইকে জান্নাতে যেতে চান নাকি? সবাইকে যেতে চান? বাপের ভিটায় ফিরে যাব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তায় আছেন, মনে হয় তাহিরপুরের আশেপাশে। বাপের ভিটায় আমরা ফিরে যাব।
8টা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। এই 8টা জান্নাতের 1 নম্বরের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জান্নাতুল ফেরদাউসের অ্যাড্রেসটা কোথায়। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় জান্নাতুল ফিরদাউসের অ্যাড্রেস দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা যত্নের সঙ্গে আদায় করবে, ঈমান যারা আনবে, শিরিক মুক্ত কুফর মুক্ত ঈমান যারা আনবে, বেদাত মুক্ত ঈমান যারা আনবে এবং সলিহ আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসের মতো জায়গা রেখে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 3টা কাজ করব, আমরা লস হবে না। 1 নম্বর হলো কার কালাম তেলাওয়াত করব, কোরআন শুনবো, বেশি গান শুনবো। শুনবেন গান শোনা? এখন তো গান শোনার যারা গান গায় তাদের তো দাম কম না, সিনেমার নায়কদের দামও তো কম না। কালকে একটা ইলেকশন আছে, কে যেন ইলেকশনে দাঁড়াইছে, নাম আবার সামনে আছে হিরো। কিন্তু এই দুনিয়ার নামে হিরো থাকতে পারে, নামাজ নাই সে হয়ে যাবে জিরো। ঠিক কি না? কি কব, ওর নাম নিয়ে আসলাম যে কেন, কি যে কেমনে আসলো আল্লাহ জানে। আজকে দেখি বলতেছে, আমি 2টা জায়গায় দাঁড়িয়েছি, 2টা আসনে, সামনে জাতি চাইলে 3 আসনেই দাঁড়াবো। দেখছেন কয় ঠিক? যখন মূর্খ ক্ষমতার চেয়ারে বসবে ভাববেন এটা আলামতের, কিয়ামতের আলামত। ঠিক কি না? এটা আলামত, কিয়ামতের একটা মারাত্মক আলামত, যখন মূর্খ যখন চেয়ারে বসবে। আজকে আমার দেশে নেতৃত্বের দিকে যদি আমরা তাকাই, অধিকাংশই নামাজি না বেনামাজি। আমি একটা মানুষকে মূল্যায়ন করব নামাজ দিয়ে না, লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ থাকে তাহলে সে আল্লাহর হকটা নষ্ট করে নেয়, সে বান্দার হকও নষ্ট করবে না। কিন্তু সে আল্লাহর হকই নষ্ট করে ফেলছে। সে কি বান্দার হক ঠিক রাখার কথা? আসতে বলুন, ঠিক রাখার কথা। আজকে কোথায় যাবেন? আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই মাঝখান থেকে কি শুরু হলে, আব্বু বসো 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 বসো, ওদের মাদ্রাসার হুজুর ওদেরকে ইঙ্গিত দিছে যে রাত হচ্ছে, শেষ রাতে 3টার দিকে কোরআন পড়তে হবে, ওঠ। আমি বুঝতেছি তো, এটাই হচ্ছে চেইন অফ কমান্ড। মাদ্রাসার শিক্ষক ছাত্ররা শিক্ষককে সম্মান করে, আর ভার্সিটিতে যাবেন মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটায় কয় স্যার সোজা হয়, ঠিক কিনা? মাঝে মাঝে আবার 2 হাত 2 পা ধইরা পুকুরে ফেলেও দেয়। রাজশাহীতে কিন্তু ঘটনা। ভাবতেছেন হুজুর সব খবর জানে না? সব খবর তো রাখে। চিন্তা করেন, 2টা আসনে দাঁড়াইছে, আবার বলে যে জনগণ চাইলে আরেকটা আসনে দাঁড়াবে। যদি বলা হয় তোর নাম ভালো করে লেখ, আল্লাহ জানে, পারতেও পারে, কিন্তু শিখে নিচ্ছে মনে হয়। কিন্তু নামাজ তো নাই, দিন তো নাই। উলঙ্গপনা, বেহাপনা যাদের চরিত্র, অশ্লীলতা, বেহাপনা যাদের চরিত্র, তাদের কাছ থেকে জাতির মুসলমানের শিক্ষা নেওয়ার কিছু আছে? আসতে বলবেন না আছে? মেয়েরা যত কাপড় খোলে বলে যে সাহসী অভিনেত্রী,
কাপড় খুলছে কম কথা, দেখেন কাপড় খুললে নাকি সাহসী হবে। আমরা কোথায় আছে আজ? কথা আছে, আমি বলবো, আমাকে সময় দেবেন তো? যা আছে কপালে আজকে। এত রাতে মনে হয় আমার এই বছর আজকেই প্রথম। গতকালকে আমি মাহফিল শেষ করেছি 10টায়। মাহফিল যে পাবনায় যাই, দেখেন না পাবনার আমান ট্রাস্টের মাহফিলে যে দাসনিয়ার মাইক, 8টায় উঠি 10টায় মাহফিল শেষ। ঘুম হয়, নামাজ হয়, পরের দিন অফিস হয়। আর বাগমারে আসলে বক্তা মরে যায়, দেখেন তাও কয় ঠিক। আপনারা খুব সাহসী মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হতে পারিনি তো এখনো, কোথায় মানুষ হলাম? এই থামেন, ওটা তো আলাদা। মানুষ যদি হতাম, বান্দার হক কি নষ্ট হতো? এই দেশে সম্পত্তির কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু কি করছি আমরা? এদেশের যারা কি বলবো, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। মুক্তিযোদ্ধার একটা ভাতা আছে, 2000 মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছে, যাদের জন্ম হলো, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? মার পেট থেকে যুদ্ধ করেছে তারা, কি ঠিক কিনা? আচ্ছা, চিন্তা করেন কত বড় একটা জালিয়াতি কারবার। এই বিগত কয়েক বছরে জাতীয় পত্রিকার জরিপ, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতা, ঠিক কিনা? মানুষ বেশি না চোর বেশি? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তিনি বলেছিলেন আফসোস করে, স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমি ভুল বলছি না, নেতা বলে গেছেন, উনি বলেছেন, আবার বলেও দিয়েছেন চোর কোথায়, আমার ডানে বামে সামনে পেছনে। বলুন তো আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? কোন কর্মী নাই, সব নেতা মনসে ভেঙে শেষ। ঠিক কিনা? কিন্তু আপনি মসজিদে যান, মেম্বারে কয়জন? মেম্বার ভাঙ্গে? মেম্বার ভাঙ্গে। নেতৃত্ব শিখতে হবে নামাজ থেকে, ঠিক কিনা? যে নেতার নামাজ নাই সে নেতার মুখে থুতু মারি আমরা। তুমি মুসলমান, নামাজ পড়ো না, বসো। ক্যামেরা যে কি খাইলো, বসো। দেখেন না কি মোশান নিচ্ছে, দেখেন, মানে ও ভাবতেছে হুজুর আপনাকে না দেখুক, আমারে দেখুক। বসেন, জনগণের পালস বুঝতে হয়। বসেন, আপনি এমন ভাবে কাজ করবেন যেন জনগণ না টের পায়। দেখেন না, আমার মাঝে মাঝে চা খাই, জনগণ বুঝি না কখন চা খাইছে। একটু লুকোচুরি করতে হয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগেই তিনি ইঙ্গিত দিচ্ছেন আমার পরবর্তী নেতা কে হবে। চিন্তা করেন, নামাজ দিয়ে বুঝায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর ইন্তেকাল হবে, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজির বিদায়ের সময় হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা তিনি বলেছেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাকে 9টা বিশেষ গুণ দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমি 9 বছর বয়সে নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেছি। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। এরপর আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। আমি একমাত্র আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি।
আমি আমার নবীর সঙ্গে একই বিছানায় চাদরে ঘুমাতাম। আমি থাকা অবস্থায় নবীর উপর ওহী নাযিল হতো। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার শানে আমাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাযিল করেছেন। এবং আমার বিয়ের সিদ্ধান্ত দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত হয়েছে আসমানে আল্লাহর পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি কোনো ঘরকে পছন্দ না করে আমার ঘরকেই তিনি পছন্দ করলেন। আমার নবীজি আমার ঘরে এসে দরজায় নক করলেন, দরজা খুলে গেল, দরজা খুলে দিলাম। নবীজির চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে, প্রচন্ড জ্বর। নবীজির দুইটা রোগ ছিল, একটা জ্বর আর একটা হচ্ছে মাথা ব্যথা। জ্বর আর মাথা ব্যথা যার হয় এটা সুন্নাহ। এটা কি বলেন? সুন্নাহ। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? অসুখ বিসুখ হওয়াই কিন্তু ভালো। অসুস্থতাও নিয়ামত, সুস্থতাও নিয়ামত। তবে অসুস্থতা হলে পরে এটা নিয়ামতটা ভিন্ন নিয়ামত। অসুস্থ হওয়া ভালো। আমার নবীজি অসুস্থ ছিলেন, মৃত্যু হওয়ার পূর্বে প্রচন্ড মাথা ব্যথা, মাইগ্রেন, প্রচন্ড জ্বর। নবীজি আম্মা জান আয়েশার দরজায় নক করলেন। অন্য কোনো স্ত্রী ঘরে তো দরজাই ছিল না, ছিল ছালার চট। একমাত্র আম্মা জান আয়েশার ঘরটাই ছিল একটু কাঠের দরজা ছিল। আস্তে করে তিনি নক করলেন, দরজা খুলে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যে ঘরে থাকতেন সেই ঘরে যেদিকে মাথারা থাকতো সেই মাথার সঙ্গে দেয়াল ঠেকে যেত, পার সঙ্গে আরেকটা দেয়াল ঠেকে যেত, আর খাড়া হলে ছাদ ঠেকে যেত। বিশ্বনবী এমন ছোট্ট করে ঘর থেকে গোটা দুনিয়ার বিজয় তিনি এনেছেন। কোরআন নামক বিধানকে সামনে রেখে, কোরআন নামক কিতাবকে সামনে রেখে আজকে প্যালেস্টাইন, ইসরায়েলরা নবীজির ঘরের সুন্নাহকে নিয়েছে। আমার নবীর ঘরের মধ্যে ফার্নিচার ছিল হলো অস্ত্র, তরবারি ছিল, খঞ্জর ছিল, বর্ষা ছিল। এটা ছিল নবীজির ঘরের ফার্নিচার। আজকে মুসলমান সব সুন্নত বাদ দিয়া ঘরগুলো ফার্নিচার দিয়ে ভরপুর করেছে, বিলাসিতা নিয়ে ভরপুর করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজি আম্মা জান আয়েশা বলেন, নিজেকে আমি ধন্য মনে করি, আমার নবীজি আমার ঘরটাকে পছন্দ করলেন। নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মনে হয় বাঁচবো না। মাথায় পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি শুয়ে পড়লেন, বালিশ লাগায় দিলি। আম্মা জান আয়েশাকে রাসূল বলছেন, আয়েশা বালিশটা দিও না, উরুটা দিয়ে দাও। আম্মা জান আয়েশা তার উরুটা তার সামনে দিয়ে দিলেন, উরুর উপরে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি কাছ থেকে রাসূলকে সেবা করেছি, এমন সেবা পৃথিবীর কেউ করতে পারে না। নবীজির লম্বা লম্বা চুল আমি পানি ঢেলে দিলাম, একটু স্বস্তি বোধ হলো। বেলাল আযান দিয়ে দিলেন। আমার নবীজি আযান শোনার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আমি রাসূলকে ধরলাম, রাসূল আবার বসে পড়লেন। এমন সময় বলছেন, আয়েশা আমার তো মন বলছে আমি মনে হয় জামাতে নামাজ আর পড়তে পারবো না। তুমি তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা সে পালন করে, মানে আমার পরবর্তী নেতৃত্বে আসবে আমার আবু বকর। জোরে করেন সুবহানাল্লাহ। নেতৃত্বে আসবে কিসের থেকে? বলেন কিসের থেকে? যে নামাজের নেতা হবে, যে নামাজের ইমাম হবে, সে সমাজের ইমাম হবে। আমার নবীজি এরপরে বলেছেন, আয়েশা আমার সাহাবীরা নামাজ শুরু করেছে, আমাকে নামাজের দৃশ্য দেখতে হবে, তুমি আমাকে ধরো। ধরে নিয়ে যে তাকে আস্তে করে ধরে ধরে নিয়ে আমার নবীজিকে হুজরাখানের যে জানালার ফাঁকা আছে সেই ফাঁকার সামনে দাঁড় করে দেওয়া হলো। আম্মা জান আয়েশা তাকে ধরে আছেন শক্ত করে। সাহাবীরা নামাজ শুরু করছেন। আমার নবীর মুসাল্লায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়েছেন, সাহাবীরা হাওমাও করে কান্নায় ভেঙে পড়ছেন। আহারে নবীর পিছনে বুঝি আমাদের নামাজ আর পড়া হবে না। সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শুরু করে দিয়েছেন। সাহাবীরা কাঁদতে, তার তেলাওয়াত শুনে শুনে কাঁদতেছেন। নবীজি সাহাবীদের রুকু সেজদাগুলো দেখছেন, তিনিও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কান্না করেন কেন? এটা তো আনন্দের বিষয়, আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ?
আমার নবীজি বলছেন, আয়েশা, মানুষের কান্না হলো দু প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না, আরেকটা হলো চরম দুঃখের কান্না। আজকে যে আমার চোখের পানি দেখছো আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার চরম আনন্দের কান্না। এই যে সাহাবীরা আজকে কাতারে কাতারে নামাজ পড়তেছে, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই রাষ্ট্রে মদ নাই, এই রাষ্ট্রে সুদ নাই, এই রাষ্ট্রে জেনা নাই, এই রাষ্ট্রে জুয়ার কারবার নাই, এই রাষ্ট্রে খুন নাই। একটা নারী একাকিনী নিঃসঙ্গিনী একাকী চলবে, কেউ তার দিকে তাকাচ্ছে না। এই যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই নামাজ কায়েমের জন্য, তায়েফের মানুষ আমাকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য মক্কার মানুষগুলো আমাকে থাপ্পড় মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য ইয়াসার পরিবারকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমি আমার অনেক সাহাবীকে হারিয়েছি, বদরে 14 জন হারিয়েছি, উহুদে 70 জন হারিয়েছি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেছে, দেখো না আয়েশা, আমার মুখের দাঁতটা নাই। খন্দকের প্রান্তরে পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে আয়েশা, এখন পর্যন্ত কোমরটা সোজা হয় নাই। যেই নামাজ কায়েমের জন্য আমার কোমর চলে গেছে, আমার দাঁত চলে গেছে, আমার সাহাবী শহীদ হয়েছে, এত কষ্ট ত্যাগের বিনিময়ে আজকে নামাজ কায়েম হয়েছে। এই চরম আনন্দে আমি কেঁদে ফেলে দিয়েছি। এবার আম্মা জান আয়েশা তার মুখের সেই চোখের পানিগুলো মুছে দিয়ে দিয়ে রাসূলকে আস্তে করে সেখান থেকে ধরে আবার শোয়ায় দিলেন। শোয়ায় দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কি বলতে চান বলুন। রাসূল বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। একটা মেসওয়াক তিনি আনবেন কেমনি, উরুতে রাসূল শুয়ে আছেন। বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিলেন, হাদিসটা আম্মা জান আয়েশার বর্ণিত হাদিস। বড় ভাইকে ডাক দিলেন, মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত বিধায় আম্মা জান আয়েশা নিজেই সেই মেসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিয়া আমার নবীর হাতে যখন উঠায় দিলেন, নবীজি মুস্কি একখান হাসি মেরে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুটা চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলছেন, আয়েশা, মৃত্যুর পূর্ব আমি তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার মুখের থুতু খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে বলছেন, আয়েশা, দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই। এই কথা বলতে ফাতিমার সামনে এসে দাঁড়ালেন। নবীজি তার চেহারার দিকে তাকায়, নবীজি কাঁদেন, মেয়ে ফাতিমাও কান্দে। রাসূল বলছেন, ফাতিমা কেঁদো না, তুমি আমার কাছে চলে আসো। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ও ফাতিমা, আমিও মরবো, তুমি আমার পরপরই মারা যাবা। মৃত্যুর সংবাদ শোনা মাত্রই মানুষ কান্দে, ভয় পায়, কিন্তু ফাতিমা চরম আনন্দ পেয়ে বাবার এই সংবাদ শুনে তিনি চলে গেলেন। এবার রাসূল মৃত্যুর জন্য প্রিপারেশন নিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল এবার বলছেন, আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, আমি তোমাকে একটা লাস্ট মেসেজ দিয়ে দিচ্ছি। আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে যায়। এই 5 ওয়াক্ত নামাজ কোন দল আপনি করতে যান, কোন নেতৃত্ব আপনি মানতে যান, যে নবীর শেষ সেন্টেন্স ছিল নামাজ। একজন কাফির একজন মুমিনের পার্থক্য হলো নামাজ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ। জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি হবে নামাজের কারণে। যেই নেতা, যে ব্যক্তি আপনাকে নামাজের কথা বলে না, যেই নেতা নামাজের ধারা ধারে না, সেই জায়গায় যাওয়া যাবে। কষ্ট হচ্ছে নাকি? হুজুর কি বিপদে পড়লাম মাহফিল আয়েশা, এরকম মনে হচ্ছে নাকি? আমরা তো ঠকে গেছি, জীবনে বহু ঠকছি আমরা। 52 বছর হলো দেশ স্বাধীন হলো, কি পেলাম? পাইছি অনেক, পাবো না কেন? অবশ্যই পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কিন্তু দেখেন, এই পুঠিয়া বাজার থেকে বাসে উঠবেন, রাজশাহী যাবেন, মোবাইলে পকেটে আপনি মোবাইল রেখে দিয়েছেন, টেনশন আছে না নাই? কিসের টেনশন? বলেন কিসের? চোরের। মসজিদে যাবেন আপনি আগে না জুতা আগে? হঠাৎ করে জুতাটা পিছনে রাখছেন, সামনে জায়গা পান নাই, জুতা থোয়ার জায়গা নেই, পিছনে রাখছেন। সেজদা দেওয়ার সময় তসবিহ আগে না জুতার টেনশন আগে? জুতা আছে তো, জুতার টেনশনে
তসবিহ ভুল হয়ে গেল, মসজিদের জুতার টেনশন, গাড়িতে উঠলে মোবাইলের টেনশন, তারপরে হচ্ছে আপনার পকেট মানি, আপনার টেনশন টাকা থাকবে কিনা সে কখন যেন তুলে নেয়, এরপরে রাস্তায় আপনি চলবেন ডাকাতি হয় কিনা, এই যে সিচুয়েশন গুলো, আমরা কি ভালো আছি নাকি? আস্তে কয়, আস্তে কয়, আস্তে কয়। আমার ভাইয়েরা, গত বছর এরকম বড় স্টেজ হবে, চিড়াগাঁয়ে মাহফিল ছিল, বেশ কিছুক্ষণ কথা বলে মোনাজাত করে সবাইকে নিয়ে মাহফিল শেষ করে বিদায় নেব। আমি যাওয়ার সময় দেখি আমার জুতা নাই। কি নাই? জুতা নাই। দেখছেন, আমারটাই নাই হয়ে গেছে। কেন যেন আমরা কেমন হয়ে যাচ্ছি? কেন বললাম মানুষ বেশি না চোর বেশি? আরো কিছু কারণ আছে। বাবা মারা গেছেন, এক যুগ হলো, ভাই ধানগুলো জমিগুলো আবাদগুলো করে করে নিজেই নিয়ে চলে যায়, বোনকে বুঝায় দেয় না। এমন ভাই বুঝে রাজশাহী জেলায় আছে? হ্যাঁ, এখন মায়েরা মনে মনে বলতেছে, হুজুর কিছু ভাই বসে আছে, একটু বাঁশ দেন, ঠিক আছে, একটু বসান দিয়ে দেন। বাপ মরে গেছে, এক যুগ হলো, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। কিন্তু হজে যায় ক্ষণ ক্ষণ, রমজান আসলে ওমরায় চলে যান, যাই বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ঠেকা পড়ছে। আল্লাহ আপনাকে মাফ করবে, ঠেকা পড়ছে। আপনি বান্দার হক মেরে খাচ্ছেন, বোনের হক মেরে খাচ্ছেন। আবার বোন যেন বেশি রাগ না করে, বোনকে পাম্পুম দেওয়ার জন্য বছর 2-3 বার দাওয়াতও দেয়। চলে আসে বোন ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বাড়িতে এসে দাওয়াত টাওয়াত খায়, পিঠা খায়, বিভিন্ন হরেক রকমের পিঠা। সবকিছু পর্ব শেষ করে যখন যাওয়ার সময় হয়, বোনটাকে পাশে ভাইটা ডাক দিয়ে নিয়ে আস্তে আস্তে করে বলে, বোন শোনো, একটা কথা তোমাকে শোনায় কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখেন, এটা কি জান্নাতের ওয়াজ না জাহান্নামের ওয়াজ? কিসের ওয়াজ? আপনি 12 বছর ধরে বোনের সম্পত্তিতে ধান লাগালেন, সেই ধান গোলা ভরায় ফেললেন। যে ধানটা আপনি তুলেছেন, এটা কি হালাল না হারাম? আসতে বলেন, হালাল না হারাম? হারাম। অনেক বাপ আছে মেয়েদেরকে ঠকায়, আছে না নাই বলেন? মেয়েকে ঠকায়। অনেক বাপ আছে দেয় না। মেয়েটাকে বিয়ে দেওয়ার পর মেয়েটাকে ওই যে সালাম দিয়ে বিদায় করলো, আর মনেই থাকে না মেয়ের কথা। কিন্তু আমার নবী ছেলের কথা বেশি বলেছেন না মেয়ের কথা বেশি বলেছেন? রাসূল বলেছেন, বাজার করবা মেয়ে দিয়ে শুরু করবা, মেয়েরা বরকতের বেশি হয়। রাসূল মেয়েদেরকে আগে দিতে পছন্দ করতেন, নবীজি মেয়েদেরকে পছন্দ করতেন। নবীজি নিজেও বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কয়টা মেয়ে ছিল? আসতে বলবেন না, কয়টা মেয়ে ছিল? কিন্তু আজকের সমাজে মেয়ে হলে খুশি না বেজার? আসতে কোন খুশি না বেজার? মেয়ে হয়েছে মনে হয় বাড়িতে মানুষ মরছে, আলহামদুলিল্লাহ কবে, এখন কয় ইন্নালিল্লাহ। মানুষ জন্ম নিলে বলতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কোনো কথা নাই। সন্তান যদি মেয়ে হয়ে যায়, কি যেন মন খারাপ, মিষ্টি নাই, কিছু নাই। আর যার পেট থেকে মেয়ে সন্তানটা হয়েছে, তার মনে করে এটা একটা মানে কি অলক্ষী। হ্যাঁ, দেখছেন, ওর পচা পেট, ওর পেট ভালো না, খালি মেয়ে বাচ্চা হয়। মেয়েকে গালমন্দ করা হয় না, না, কখনো গালমন্দ করা হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পেট ছিল আম্মা জান খাদিজার পেট। 4-4টা মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা মেয়ে বলে? সে মেয়েগুলো কি? রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা। 4টা মেয়ে, 4টা মেয়ে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, বিশেষ করে সবচেয়ে বেশি আদর করতেন কাকে? কাকে বলেন? ফাতিমাকে। রাসূল ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? কুলসুমকে বিয়ে দিয়েছেন কার সাথে? ধনীর সাথে। কার সাথে? ধনীর সাথে। কিন্তু এরকম দুনিয়ার এরকম ধনী না। এই ধনী ওসমান এসে রাসূলকে বলতেন মাঝে মাঝে, হুজুর আমার টাকা বেশি হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন যেন কমে। যেন কি?
কমে। এরকম ধনী কি পৃথিবীতে কেউ কয়? আমি তো পাই নাই কোনোদিন যে কোনো ধনী এসে বললো হুজুর টাকা পয়সা বেশি হচ্ছে, একটু দোয়া করেন যেন কমে যায়। এরকম দোয়া কেউ চায়? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ধনী ছিলেন না। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদের কোনো তার প্রাউড ছিল না, অহংকার ছিল না। নবীজি একজন মেয়েকে তার হাতে দিয়েছেন, কুলসুমকে তার হাতে দিয়েছেন, কিন্তু সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন। মক্কার ধনী ধনী ছেলেরা, মক্কার ধনী ধনী কি বলে, মদিনার সেই ধনী ধনী বড় বড় খেজুর বাগানের মালিক, মিলিয়নার বিলিয়নার, এই সমস্ত সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, আমরা বিয়ে করতে প্রস্তুত আছি। রাসূল বললেন, নট এলাও হবে না, নট এলাও হবে না। আমার পছন্দের ছেলেটা এখন আমার সামনে হাজির হয় নাই। ধনীকে তিনি পছন্দ করলেন না, টাকাওয়ালাকে তিনি পছন্দ করলেন না। আমার নবীজি প্রাধান্য দিলেন কাকে? দেখেন, সবার প্রস্তাব দেওয়া শেষ হয়ে গেছে, আমার নবীর কাছে সবার শেষে এসেছেন একজন প্রার্থী, তার নাম আলী। নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে চুপ করে বসে আছেন। রাসূল বলছেন, আলী কি যেন বলতে চাও বলো। হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে না? হুজুর দিলে করা যায়, যেরকম সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও ভালো কথা, তোমার টাকা পয়সা কি আছে? মোহরানা কিছু দিতে হবে। হুজুর আপনি যদি টাকা পয়সার কথা বলেন, আমার তো ঘরই নাই, বাড়ি নাই, টাকা পাবো কোথায়? কিচ্ছু কিনা? হ্যাঁ কিছু আছে। কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, তরবারি যুদ্ধের জন্য লাগবে, যাও ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? আর আজকে বিয়ে সহজ না জেনা সহজ? বিয়ে সহজ না জেনা সহজ? আজকে মাহফিলে যুবকরা বেশি। যুবকদেরকে আমি 3টা মেসেজ দিয়ে যাব, যুবকরা তোমরা 3টা কাজ করবা, এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার রিজিকটা ডাবল ডাবল করে দিবেন। শুনবে শুনবে যুবকরা? শুনবা? জোরে বলে ইনশাআল্লাহ। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা আজকের থেকে আমার ঘর তোমার জন্য শ্রেষ্ঠ ঘর নয়, তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। বিয়ের পরে মেয়েদের শ্রেষ্ঠ ঘর কোন ঘর বলে? স্বামীর ঘর। যাও স্বামীর ঘর করে খাও, স্বামীর সঙ্গে থেকে যাও, সংসার জীবন যাপন করো, বাচ্চা কাচ্চার মা হয়ে যাও। কিন্তু একটা কথা মা, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। চিন্তা করেন কি সুন্দর করে বলে দিলেন। কিন্তু আজকের বাপরা কি তা কয় নাকি? মেয়েটাকে বিয়ে দিয়ে বলে, মা যা স্বামীর ঘরে যা, যদি কিছু সংবাদ আসে, কিছু যদি হয়, শুধু ফোন দিবি, খাইয়া ফেলাবো। আছে এগুলো আছে না? নাই? সুখ হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের কিছুদিন পরে নবীর ঘরে আসলেন, বাবার ঘরে আসলেন, বসে বসে নামাজ পড়ছেন। সিরাতে এসেছে বসে বসে নামাজ পড়া দেখে রাসূল বলছেন, ও ফাতিমা, তুমি তো যুবতী মেয়ে, বসে বসে নামাজ পড়ো কেন? এবার তিনি বলছেন, আব্বাজান বসে বসে তো আমি নামাজ পড়ি না, কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো আমার যে পরনের জামাটা দেখতে পাচ্ছেন, এই জামার পিছন সাইডটা কিছু ছেঁড়া অংশ আছে। এই ছেঁড়া অংশটুকু যদি নামাজে দাঁড়িয়ে পড়তে যায়, ওই অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে। আপনি মনে মনে ভাবতে পারেন, আরে আমার স্বামী আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকুন দুর্নাম আপনার সামনে প্রকাশ পাক আমি চাই নাই, মনে করে আমি বসে বসে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হয়ে গেছে নবীজির 2টা নাতি। একদিন সেই আমার নবীজির মেয়ে ফাতিমা আমার নবীর সঙ্গে দেখা করতে এসে বলছেন, আব্বাজান আপনি তো রাষ্ট্রপ্রধান, একটা কথা বলি। কি কথা মা? বলো। আব্বা পিসদানি দিয়ে আটা পিসতে পিসতে আমার হাতে কড়া পড়ে গেছে, এরপরে কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ হয়ে গেছে। বিশ্বনবীর মেয়ে, মেঝে কাঁচা থাকার কারণে কাপড় চোপড় ঘন ঘন ময়লা হয়ে যায়। বাবা
একা কাজ সারতে পারি না, আমার দুইটা সন্তান আছে, আপনার দুইটা নাতি আছে, দেখুন তো আব্বা আপনি কষ্ট করে আমার জন্য একটা কাজের মানুষ দিতে পারেন নাকি, একজন খাদেম দিতে পারেন নাকি? রাসূল সঙ্গে সঙ্গে শুনে বলছেন, মা এইদিকে ভিতরে আসো, আমি তোমার সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। বলছেন, মা শোনো, তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনদিন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করে নিয়েছে? না না, আমার সারা জীবনের চরিত্র হলো নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর নিজে পরিষ্কার করি, নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের কাপড় নিজে সেলাই করি। আমি আমার কাজ অন্য কাউকে দিয়ে যেমন করা পছন্দ করি না। মা, ও মা, তোমার এই জীবনে, সাংসারিক জীবনে কোনো কাজের মানুষের প্রয়োজন আমি মনে করি না। তোমার যদি খুব কষ্ট মনে হয়, আমি তোমাকে একটা আমল শিখাই দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজ আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাহফিলে মায়েরা আছে নাকি? আছে না? একটু কথা বলার দরকার আছে না? নাই বলেন? আচ্ছা, একটু বলে দিলাম, যুবকদের জন্য কয়টা কাজ আর কোন কয় কাজে লস নাই? কয় কাজে লস নাই? 3 কাজে লস নাই। আমার ভাইয়েরা, একটা আমরা শিখে নিয়েছি, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, মুখে তেলাওয়াত করবে, নামাজে তেলাওয়াত করবে, জিকিরে তেলাওয়াত করবে, যখন বসে বসে থাকবে আল্লাহর কালামগুলো জিকির করবে। আল্লাহ বলছেন, যার মুখে আল্লাহর কালামের জিকিরটা বেশি হবে, সেই জিকির কখনো, সেই বান্দা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জিহ্বায় থাকবে কার জিকির? আস্তে বলুন না, কার জিকির? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, আল্লাহর জিকির করো। নাম্বার 2 হলো, এই কাজ করলে তোমার কোনো লস হবে না। নাম্বার 2 হলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। নাম্বার 2 হলো, যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় আর নামাজ কায়েম এক কাজ না 2 কাজ? এক কাজ না 2 কাজ। এটার মধ্যেই কিন্তু চরম একটা বিষয় আছে, একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ আদায়ের ব্যাপারে আমেরিকার জো বাইডেন, ইংল্যান্ডের ঋষি সুনাক, ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এই যে বড় বড় পরাশক্তি, সব বিধর্মী অন্য ধর্মের মানুষ, সেই দেশেও যদি যে বলেন আমার জন্য মসজিদ বানাও, মসজিদ বানায় দেবে, নামাজ পড়বো, নামাজ পড়ো, কোনো বাধা নাই। কিন্তু আপনি যখন ওদের দেশে গিয়েও যখন বলবেন আমি নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করব, তখন আপনার নাম হয়ে যাবে জঙ্গি। কি হবে? তখন আপনি হয়ে যাবেন মৌলবাদী, কট্টরপন্থী, রক্ষণশীল। বহু খেতাব আপনাকে দিয়ে দিবে। নামাজ আদায় করতে কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ কায়েমের সমস্যা। কারণ নামাজ কায়েম হয়ে গেলে সেই সমাজে সুদ থাকবে না, সেই সমাজে মদ থাকবে না, সেই সমাজে জেনা থাকবে না, সেই সমাজে জুয়ার কারবার থাকবে না। আমার বন্ধুগণ, এই সমস্ত মদ, জেনা, সুদ, এই সমস্ত কাজগুলো মুসলিম সমাজের কাজ না, আবু জেহেলের সমাজের কাজ। কোন সমাজের কাজ? আবু জেহেলের সমাজের কাজ। এটা কিন্তু আজকে মুসলিম সমাজে আছে না নাই? এই মুসলিম সমাজে কেন আছি? এই মুসলিম সমাজে হয়তো আপনি বলতে পারেন নামাজ আদায়ের পরিবেশ আছে, মসজিদ থেকে আজান আসে, মুসল্লিরা চলে যায় মসজিদে, ভালো কথা। কিন্তু নামাজটা যদি আজকে কায়েম থাকতো, নামাজের পরিমাণ কমতো না বাড়তো? নামাজের পরিমাণ কমতো না বাড়তো? যা এখন আছে 5% আর 95%। 5% নামাজ পড়ে, 95% নামাজ পড়ে না। আর নামাজ কায়েম হলে 95% নামাজ পড়তে বাধ্য, হয়তো কিছু বাদ পড়ে যেত। ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে তো বাঁচার চেষ্টা করতে হবে, জাহান্নাম থেকে আনিয়ে আমাকে বাঁচতেই হবে। সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আমাকে চেষ্টাও করতে হবে। আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করো, এই ব্যবসায় কোনো লস নাই। নামাজ কায়েমের সংগ্রাম করো। মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো নামাজ কায়েম করতে পারে না। মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে, আবু জেহেলের নেতৃত্ব মেনেছে।
কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ পড়েছে কার পেছনে? নবীর পেছনে। আর নেতা মেনেছে আবু জেহেলকে। আজকের সমাজেও কিছু লোক আছেন নামাজ পড়ে ইমামের পেছনে নেতৃত্ব মনে হলো বেনামাজি আছে না নয়? এটা কি ইমানদারের চরিত্র, মুনাফিকের চরিত্র? মুনাফিকের চরিত্র। আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক। পানি আছে, চা আছে, হুজুর চালিয়ে যান গো। রাজশাহীর ভাষার এই মধ্যে কিন্তু মজা আছে না? মজা আছে না নাই? ভাত খেয়েছ? টান মারে না ওইদিকে? এইদিকে টান মারে না তো, এইদিকে এটা নাই। এদিকের ভাষার মধ্যে আলাদা, আবার নাটোরের দিকের কিছু সংমিশ্রণ আছে, নাটোর নলডাঙ্গা পাশাপাশি। কিন্তু রাজশাহীর ওই দিকে আবার ওরা তালিবুস্সা বলতে পারে না, আসসালামু আলাইকুম। ঠিক আছে না? আগে শালায়ের পরে দুলাভাই। জি, তবে হ্যাঁ, বাংলার শুদ্ধতা কিন্তু তারাই লালন করছে, নদী আশেপাশে তো এই জন্য। তবে নোয়াখালীর ভাষা আরো ভালো। পানিকে হানি বলে, পানিকে হানি বলে। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। তাদের ভাষা তাদের কাছে আবার ভালো। মায়ের ভাষা তো, মায়ের ভাষা ওর চাইতে প্রিয় ভাষা হয়? আমার দেশের হাজারো ভাষা মজাই আলাদা। আলহামদুলিল্লাহ বলে। সিলেটে ক হয় না, সব খ। দোয়া খরবা ক হয় না, ক শব্দ নাই ওখানে, মাহজুফ। সিলেটে ক নাই, সিরাজগঞ্জে দুন্তর স নাই। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুন্তর স নাই। রংপুরের দেশে রং নাই, বাড়ি কোথায়? অংপুর, র নাই। সব এলাকারই ভাষার মধ্যে কিছু ভিন্নতা কে দিয়েছেন? আসতে হবে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? পুঠিয়ার বাজারে এসে আপনি নোয়াখালীর লোক মাস্তানি করবেন, কথাই ধরা খাবেন। এটা নোয়াখালীর কি ঠিক কি না? এগুলো হচ্ছে মানে পাসওয়ার্ড। এগুলো কি পাসওয়ার্ড? এলাকার পাসওয়ার্ড। এই ভাষা এই এলাকার মধ্যে যখন আপনি অন্য ভাষার লোক ঢুকবে, এটা তো এখানকার মাল না, এটা অন্য জায়গা থেকে আসছে। ভাষা ভিন্ন করে দেওয়ার হিকমত আছে না নাই? সম্মানিত ভাই, কথা তো অনেক মন বলতে চায়। আমরা মুনাফিক হতে চাই না, ইমানদার হতে চাই। মুনাফিক শুধু নামাজ পড়বে, কায়েম করবে না। সে শয়তানকেও খুশি রাখবে, আল্লাহ যেন বেজার না হয়। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? কোরবানির আগ দিয়ে খুতবায় খতিব সাহেব খুতবা দিচ্ছেন, কোরবানির সওয়াব অনেক। আল্লাহ তাআলা কোরবানি যদি কবুল করেন, প্রচুর সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিবেন। এরকম সওয়াবের ওয়াজটা শুই না চোর ভাবতেছে সামনে কোরবানি, এত বড় সওয়াব থেকে বঞ্চিত হবে। ঠিক হয়, সে যেমন করে হোক কোরবানি দেবে। সে করছে কি? রাতের বেলা চুরি করতে গেছে, চুরি করে গরু আনতেছে। ফজরের আগ দিয়ে মসজিদের সামনে দিয়ে যখন যায়, ইমাম সাহেব দেখে ফেলছে এত এই সময় গরু নিয়ে আসে কে, আটকায় ফেলছে। এত রাতে তুমি গরু নিয়ে আসতেছো? হুজুর, পেঁয়াজ তো আপনি লাগাই দিয়েছেন। কোরবানির উপর আপনি যে তাৎপর্যের যে ওয়াজটা করছেন, এত বড় সওয়াবের কাজকে আর বাদ দেওয়া যায়? টাকা তো নাই, চুরি করে আনতেছে। চুরি করে কোরবানি দিতে বলছে নাকি? না হুজুর, আপনি তা বলেন নাই। কিন্তু আমি এখানে একটা মাসলা বের করছি। কি মাসালা? ফয়সালা হলো যে কোরবানির যে সওয়াব, এত বিশাল সওয়াব, আর চুরি করার গুনাহ, দুইটা প্লাস মাইনাস। মাঝখান দিয়ে কোরবানি দিয়ে গোশত খাওয়া তো বোনাস হবে। এই বোনাস টাইপের কিছু লোক আছে না, খালি খোঁজে এই সুবহানাল্লাহ পড়লে কত গুণ সওয়াব, তারপরে আলহামদুলিল্লাহ কত বললে কত গুণ সওয়াব। ওইদিকে সুদের মহাজন হয়ে বসে আছে। আছে না নয়? নামের আগে আলহাজ না লিখলে মন খারাপ। আলহাজ না লিখলে বলে যে 4.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হাজি কর। পোস্টারে যদি নামের আগে যদি আলহাজ না লেখা হয়, বলে যে প্রয়োজনে পোস্টারের টাকা দেব, চেঞ্জ করে আবার আলহাজ লেখ।
আছে না নয়? সুদ যে খাওয়া লেখো বিশিষ্ট সুদখোর, এটা তো লেখো না। লেখে এরকম লেখে যে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সুদখোর, লেখে। সুদ খাও কেন? আমার দেশে সুদ খায় কারা? এই থামেন। কি সুদখোর আছে না নাই? সুদখোরের নামের আগে মোহাম্মদ আছে না নাই? সুদ খাওয়া যাবে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়, বসে থাকেন। আমি গোড়ায় হাত দিচ্ছি আজকে, গোড়ায়। বোনের হক মেরে খাওয়া লোক আছে না নাই? গোড়ায় কিন্তু হাত দিচ্ছে, অনেকে কিন্তু টের পাচ্ছেন, হুজুর দিয়ে দিল। সুদের কারবার করা যাবে না, সুদের ধারা ধারা যাবে না। আর এই সমস্ত কাজ তারাই করে যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই, ঠিক কিনা? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। জুলুম করা যাবে না, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে, হক নষ্ট করা যাবে না। শুধু নামাজ পড়লেই সব কাজ হয়ে যায় তা নয়, তবে নামাজ কায়েম হয়ে গেলে সমাজ থেকে অন্যায়গুলো এমনি এমনি দূর হয়ে যাবে। কারণ যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সুদের কোনো কারবার চলতে দেওয়া যাবে না। ধরে নিয়ে যাবে, তাকে কট করে নিয়ে চলে যাবে। কোনো মেয়ে হিজাব ছাড়া নিকাব ছাড়া বাইরে বের হতে পারবে না, বাইরে বের হলেই তার জন্য জরিমানা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে হুকুমগুলো দিয়ে দিয়েছেন। আমরা কি এই হুকুমগুলো শুধু কাগজের পাতায় দেখতে চাই না সমাজের পাতায় দেখতে চাই? শুধু কাগজের পাতায় থাকুক এটা কি আমরা চাই নাকি? সমাজের পাতায় আনার দরকার আছে না নাই? সমাজের পাতায় আনার জন্য ইকামতের দিনের কাজ করতে গিয়ে যদি জান যায় মাল যায় সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আমার দেশের কিছু আলেম বহু ইলম জানে, বহু জ্ঞান রাখে তারা, কিন্তু কিছু আলেম তারা আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে হবে এটা বোঝে না। আছে না না? খালি বলে এটা হারাম ওটা হারাম, আছে না? আছে না না? আমাদের এখন ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না? বিতের নামাজ 1 রাকাত 3 রাকাত, এরপরে কি বলে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তারপরে সূরা ফাতিহার পরে আমিন আসতে বলো না জোরে বলা। এই সমস্ত ফতুয়া নিয়ে বিতর্ক করার সময় এখন নয়। এখন সময় হলো সমাজ থেকে সমস্ত শিরক বিদআত উৎখাত করে সমস্ত আইনকে সরিয়ে দিয়ে কার আইন প্রতিষ্ঠা করা। এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথটা হলো কাটা বাঁধা কোরবানি দিয়ে সামনে সব সাজানো গোছানো, ঠিক কিনা বলেন? আমার নবীজির কাছে তো আবু জেহেল প্রস্তাব দিয়ে দিছিল, মুহাম্মদ শোনো গন্ডগোল করার দরকার নাই, তুমি একই বংশের মানুষ, একই গ্রামে থেকে ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি, অতএব তোমার ধর্ম 6 মাস থাক আমার ধর্ম 6 মাস থাক। এরকম লোক এখনো আছে না নাই? তুমি আমার লাত মানত ওসাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিই। দেখেন মানে ও মানে এজেন্ট নিয়ে বসে আছে। আছে না নাই? এখনো আছে, এখনো আছে না? আচ্ছা, মুসলমানের মুখে দেবীর প্রশংসা হয়, আছে না? বলে যে আপনারা আপনাদের দেবীর কাছে একটু দোয়া চাইয়েন। কে ঠিক কিনা? আমার কার কাছে চাবো? আমার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ওয়াইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। চাইতেই যদি হয় চাইবো একজনের কাছে যিনি কখনো ব্যর্থ নন। তিনি কে? তিনি কে? আল্লাহ। সবাই কি নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা হাত উঠে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। আমি বিনয়ের সাথে বলতে চাই, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, ইসলামী দল আমার ভাই, সবাই আমরা তো মুসলমান দাবি করি না? আহলে হাদিস আমার ভাই, মাযহাবের ভাইরা আমার ভাই। সকল দ্বন্দ্বকে আমাদের মাঝ থেকে সাফ করে আমরা একটাই কথা বলি যে আমরা মুসলমান, আমরা এক কাতারে আবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে একটাই কথা বলবো, সৃষ্টি যার হুকুম চলবে তার। সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা তাই চাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হবে ভাই ভাই, ইসলাহ করবে, ঠিকঠাক করে নেবে। গন্ডগোল করো না। বলো না যে নাভিতে হাত বাঁধলে এটা হারাম, বলো না বুকে হাত বাঁধলে এটা হারাম। দুই হারাম যখন হয়ে যাবে তখন মানুষ হাত বাঁধার জায়গায় পাবে না, ঠিক কি না? একজনকে এখানে হারাম, আরেকজনকে এখানে হারাম। সলিমুদ্দি এখন হাত আর বাঁধার জায়গা না পায় আল্লাহু আকবার কপালে, কোথায় নিয়ে গেছে? কপালে। তো লাভ হলো কি? এগুলো করা যাবে না, বিভ্রান্তিকর কোনো কিছু করা যাবে না। আমাদের সবচাইতে বড় বিষয় হচ্ছে উখুওয়াত, ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের সৌন্দর্য আমিন আসতে বলা, ইসলামের সৌন্দর্য আমিন জোরে বলা, ইসলামের সৌন্দর্য হাত নাভিতে বাঁধা, ইসলামের সৌন্দর্য হাত বুকে বাঁধা, ইসলামের সৌন্দর্য হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, ঠিক কি না? এগুলো নিয়ে আমরা গন্ডগোল করতে যাব না। আমি মক্কায় নামাজ পড়তেছি, দেখি আমার পাশে এক হাজি আমার সাথে গেছে। এক নাইজেরিয়ান লোক, সে নামাজ নিয়ত শুরু করে, নিয়ত ধরছে আল্লাহু আকবার, ছেড়ে দিয়া নামাজ পড়তেছে। তা আমার ওই লোক, এটা আবার কোন গ্রুপ? আমি কইছি এখানে এসে ফতুয়াবাজি করিস না, এখানকার ইমামরা কিছু বলে না, এখানকার ইমামদের তো করে হেডেক নেই, তুমি আবার এখানে প্রশ্ন করো। ও যা করে করো, আলহামদুলিল্লাহ করো, কোনো ফালাফালি করা যাবে না। আমরা এক হয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়বো? জীবনে কেউ ছেড়ে দেব। নাম্বার 3, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। খরচ করতে হবে প্রকাশ্যে অপ্রকাশ্যে। কার পথে? সম্পদ দিয়েছেন কে? দেব কাকে? প্রকাশ্যও দেব, গোপনেও দেব। এই যে দান, কত সুন্দর লম্বা দেখেন দানের টেবিল। আমি শুনেছি এখানে অনেক লম্বা লম্বা দান হয়, এমনকি এখানে চেকও দিয়েছে না, একজনের চেক দিয়ে গেছে, ব্যাংকের চেক দিয়ে গেছে, যে জনতা ব্যাংক থেকে দিয়ে গেছে। এরকম করে অনেকেই প্রচুর দানের একটা রসম এলাকায় আছে। বলি আলহামদুলিল্লাহ। দান করলে মান কমে না বাড়ে? বাড়ে। নেকের পাল্লা, সবের পাল্লা হালকা হয় না ভারী হয়? আর দান করলে জান্নাতে ফ্ল্যাট পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে আমরা আল্লাহর পথে খরচ করবো। আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে। এবং আরেকটা আয়াত আসছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল সব অবস্থায় দান করবে। কার পথে? আল্লাহর পথে। আমরা দেব, দিয়েছি, আরো দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল চলে কটা পর্যন্ত? ফজর, হিয়া হাত্তা মাতলাইল ফজর। আচ্ছা সবাই থাকেন, আমি এখন যাই, আমি আর পারতেছি না। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, দিনের বেলা বাদ জোহর আছে হলো নরসিংদী। কারণ আমাকে যেতে হবে না, যেতে হবে, সব দিকে খেয়াল করতে হবে। আমি খুবই খুশি, আনন্দিত যে একটা লোক ওঠেন নাই। বলি আলহামদুলিল্লাহ। এই বসেন, বসেন। ধমক দিলাম কিন্তু এটা রাগে না, এটা মহব্বতে। একটু বসে। মাহফিলে বসে যদি মজা না পান, কোরআন তেলাওয়াত শুনে যদি মজা না পান, সেজদে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে যদি মজা না পাওয়া যায়, ভাবতে হবে শয়তানের কিছু ওয়াসওয়াসা নফসের মধ্যে আসতেছে, ঠিক কি না? বসে, একটু বসেন। আমরা শেষ ফিনিশিং দিয়ে তো আমরা যাব। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার দিন বোঝার তৌফিক দাও, কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও, দিন কায়েমের সংগ্রামে শামিল হওয়ার তৌফিক দাও, তোমার পথে খরচ করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলছিলাম?
শুনবা? শুনবা সবাই? আচ্ছা, নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। যুবকরা রাজি হইছ? আওয়াজ খুব স্লো। আর বুড়া চাচাও কয় হ। বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ে করার জন্য কে বলেছেন? কে বলেছেন? কোন নারীকে? ওয়ানকিহুল আয়ামা, সেই নারীকে বিয়ে করো যার স্বামী নাই। এখনকার ছেলেরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে বুঝে আছে না নাই? এই যে আসছে তো আমার কাছে, এই বিষয়ে আসছে, এ ওঠেকে ধরেন তো। এই যে বলতেছে পরকীয়া প্রেম সম্পর্কে জানতে চাই। পরকীয়া নাকি আবার প্রেমও হয়। বসে এই যে নোংরামিগুলো, অনেক পুরুষ ঘরে বউ রেখে আবার মেয়েরা স্বামী রেখে প্রেম করে। এটিকে প্রেম লেখছো কেন এখানে? প্রেম হয় স্বামী স্ত্রীর মধ্যে। প্রেম হয় কার মধ্যে? স্বামী স্ত্রীর ভিতরে। প্রেম এটা হচ্ছে একটা পবিত্র শব্দ, পবিত্র নাম এটা, মুহাব্বত। স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত থাকে, রহমত থাকে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কিন্তু পরকীয়ার মধ্যে কি কোনো রহমত থাকে? মুহাব্বত থাকে? মুহাব্বত থাকলে তো চুরি করে কেন? চুরি আছে না নাই? ফুসফুস করে সবকিছু করে, কেউ যেন না জানে। কিন্তু কে জানে? আসতে বলবেন না, কে জানে? আল্লাহ জানে। এই নোংরামি করা যাবে না।